একটা ঈদ যা আমার পুরো জীবন বদলে দিয়েছিল। শৈশবে সেই গ্রাম। আমি তখন ছোট। আমাদের ছোট্ট একটা গ্রাম ছিল নদীর পাশে। গ্রামের নাম ছিল কাশীপুর। চারদিকে সবুজ ধানের মাঠ, কাঁচা রাস্তা আর মানুষের সরল জীবন। আমাদের পরিবার খুব ধনী ছিল না। বাবা ছিলেন একজন দিনমজুর। প্রতিদিন সকালে কাজের খোঁজে বের হতেন আর সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাড়ি ফিরতেন। ঈদ আমাদের জন্য ছিল বছরের সবচেয়ে বড় আনন্দের দিন। কিন্তু সেই আনন্দের মাঝেও একটা কষ্ট ছিল। নতুন কাপড় পাওয়া সবসময় সম্ভব হতো না। তবুও মা সবসময় বলতেন, ঈদের আসল আনন্দ নতুন কাপড়ে নয়, আল্লাহর রহমতে। ঈদের আগের রাত। ঈদের আগের রাতটা ছিল আমাদের কাছে সবচেয়ে আনন্দের রাত। গ্রামের বাজারে আলো ঝলমল করছিল, সবাই শেষ মুহূর্তের কেনাকাটা করছিল। আমি আর আমার ছোট বোন মায়ের পাশে বসেছিলাম। মা পুরনো কাপড় ধুয়ে পরিষ্কার করে আমাদের জন্য প্রস্তুত করছিলেন। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা, সবাই তো নতুন কাপড় পরবে, আমরা কি নতুন কাপড় পাবো না? মা একটু চুপ করেছিলেন, তারপর হাসি মুখে বললেন, আল্লাহ চাইলে সবই হবে। সেদিন রাতে আমি অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়েছিলাম। মনে মনে একটা দোয়া করছিলাম, হে আল্লাহ, আমাকে একটা নতুন জামা দাও। সকালে ফজরের আজান শুনে ঘুম ভাঙল। গ্রামের সব মানুষ ঈদের নামাজের জন্য প্রস্তুত হচ্ছিল। চারিদিকে এক ধরনের আনন্দের পরিবেশ। আমি আমার পুরনো কিন্তু পরিষ্কার জামাটা পরে নিলাম। মা আমার মাথায় হাত রেখে বললেন, আজ ঈদ, মনটা খুশি রাখো। আমরা সবাই ঈদের মাঠের দিকে হাঁটতে শুরু করলাম। ঈদের মাঠে গিয়ে দেখলাম সবাই নতুন নতুন জামা পরে এসেছে। আমি একটু লজ্জা পাচ্ছিলাম, কিন্তু তখনও জানতাম না এই ঈদ আমার জীবন বদলে দেবে। অচেনা মানুষ। নামাজ শেষ হওয়ার পর সবাই একে অপরকে কোলাকুলি করছিল। ঠিক তখন একজন অচেনা মানুষ আমার কাছে এসে দাঁড়ালেন। তার মুখে ছিল কোমল হাসি। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম রাশেদ। তিনি আবার বললেন, তুমি কি নতুন জামা পাওনি? আমি চুপ করেছিলাম। তারপর তিনি আমার হাতে একটা প্যাকেট দিলেন। বললেন, এটা তোমার জন্য। সেই প্যাকেট। আমি প্যাকেটটা খুলে দেখলাম ভিতরে একটা নতুন পাঞ্জাবি। আমার চোখে পানি চলে এলো। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আমি সেই মানুষটাকে ধন্যবাদ দিতে চাইছিলাম, কিন্তু তিনি তখন আর সেখানে ছিলেন না। মনে হচ্ছিল যেন আল্লাহই তাকে পাঠিয়েছিলেন। জীবনের শিক্ষা। সেদিন প্রথমবার আমি বুঝেছিলাম একটা ছোট সাহায্যও কারো জীবনে কত বড় আনন্দ এনে দিতে পারে। সেই ঈদের দিন আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম, আমি বড় হয়ে মানুষের সাহায্য করব, যেন আর কোনো শিশু ঈদের দিনে কষ্ট না পায়। বহু বছর পরে, অনেক বছর কেটে গেছে, আজ আমি বড় হয়েছি। আল্লাহর রহমতে আমার এখন ভালো কাজ আছে। প্রতি ঈদের আগে আমি একটা কাজ করি। আমি অনেক গরিব বাচ্চাদের নতুন কাপড় কিনে দিই। যখন তাদের মুখে হাসি দেখি, তখন মনে হয় সেই অচেনা মানুষটির কাজটাই আমি চালিয়ে যাচ্ছি। শেষ কথা, আজও আমি জানি না সেই মানুষটি কে ছিলেন, কিন্তু আমি বিশ্বাস করি তিনি ছিলেন আল্লাহর পাঠানো একজন মানুষ, কারণ সেই একটা ঈদই আমার পুরো জীবন বদলে দিয়েছিল।